আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার আয়োজন। সবাই কেমন আছেন? সেই সাথে আমার রান্না বান্না দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিব, রসুন কুচি দিয়ে দিব, মরিচ কুচি দিয়ে দিব, ক্লিন করে রাখা ছুরি শুটকি 5-6 মিনিট ভেজে নেব। আমি শুটকিগুলো গরম পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আর গরম পানি দিয়ে ক্লিন করে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করব কিছুটা পানি, দিয়ে দেব লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়ো, পাঁচফোড়ন, জিরা, ধনিয়া গুঁড়ো। ফিরছি 5-6 মিনিট পর। এ পর্যায়ে অ্যাড করব কেটে রাখা, আমার ফ্রোজেন করে রাখা ছিল চিচিঙ্গা। আমি যখন দেখি একটা সবজি বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে, সেটা আমি কেটে এভাবে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে পরিষ্কার করে কেটে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেই। এভাবে চাইলে আপনারা যে কোনো সবজি স্টোরেজ করে রাখতে পারেন বা ফ্রোজেন করে রাখতে পারেন ডিপ ফ্রিজে রেখে। এ পর্যায়ে ঢেকে দেব। তবে একটা কথা না বললেই না, যারা ফেসবুকে কাজ করেন তারা নিয়মিত অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। দিয়ে দিব ফ্রোজেন করে রাখা কয়েক টুকরো ধনেপাতা। ভাজিটা প্রায় হয়ে এসেছে, ধুয়ে নেব। আপনাদের কাছে ভাজিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পাতিলে তেল দিয়ে নিয়েছি, দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চিমটি হলুদ, মিশিয়ে নেব। অ্যাড করব মাছগুলো ভালোভাবে লবণ দিয়ে ক্লিন করে নিয়েছি লেবুর রস দিয়ে। একঘেয়েমি একই রকম স্টাইলে মাছ রান্না করে খেতে খেতে বিরক্ত যারা হয়ে গিয়েছেন, তারা সেটা কিন্তু আমার রেসিপিগুলো ট্রাই করতে পারেন। আমি চেষ্টা করি সবসময় ভিন্নধর্মী রেসিপি নিয়ে আসার জন্য। মাছ ভালো করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। আমি একটু মাছ ভর্তা করবো, তার জন্য রসুন আর মাছ ভেজে নিচ্ছি। একটু পেঁয়াজও অ্যাড করতেছি, আমি কাঁচা পেঁয়াজও অ্যাড করব। 4-5টা কাঁচামরিচও অ্যাড করেছি। আমি এই তেলেই রান্না করে নেব। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিব 1 চিমটি ফোড়ন, দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, সামান্য পরিমাণে রসুন কুচি অ্যাড করেছি, অর্থাৎ একটা। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব বাদামি রং করে। পেঁয়াজ ভেজে নিয়েছি আর এখানে আলু সিদ্ধ করে আধা ভাঙা করে নিয়েছি, আলুটাও ভেজে নেব। অ্যাড করব কয়েকটা কুচি করে রাখা আর কয়েকটা আস্ত কাঁচামরিচ। দিয়ে দিব হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো, পাঁচফোড়ন, দিয়ে দেব স্বাদ মতো লবণ। ভালো করে মিক্স করে নেব। অ্যাড করব পানি, কয়েক টুকরো ফ্রোজেন করে রাখা ধনেপাতা কুচি। এটা ধনেপাতা কুচি চাইলে শেষেও অ্যাড করতে পারেন। এ পর্যায়ে অ্যাড করব মাছ। ঝোল কমে যাচ্ছে, ফিরছি 5 মিনিট পর। এ পর্যায়ে একটু পানি অ্যাড করব। ভিউয়ার্স, আমার তরকারিটি হয়ে এসেছে। কেমন হয়েছে জানাবেন। ভিডিও ভালো লাগলে পেজটি ফলো করে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।